আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি একটি গল্প দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, একটা গ্রামে একটা সাপ ছিল। সে সবাইকে সবল মারত। তো গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গ্রামের মোড়লের কাছে নালিশ করলো ওই সাপটির বিরুদ্ধে, যে সে প্রতিদিন আমাদেরকে সবল মারে, সবাইকে ডিস্টার্ব করে, সবাইকে জ্বালায়। তো মোড়ল একদিন সভা করে সবাইকে ডেকে উনি সভা ডাকলেন, মিটিং করলেন সবাইকে নিয়ে। সেখানে সাপটিকেও আনা হলো। তো সাপটিকে ডেকে উনি এনে সবার মাঝে বললেন যে আজকে থেকে তুই সোজা হয়ে যাবি, আজকের থেকে একদম সোজা হয়ে যাবি, কাউকে সবল মারবি না। তো সাপ কী করলো, গ্রামের মোড়ল যেহেতু, গ্রামের মাতবর, সবার বিচার কার্য করে, সবার সালিশি করে, তো তার কথা শুনতেই হয়। সে কী করলো, যেহেতু মোড়ল বলেছে একদম তুই সোজা হয়ে যাবি, কাউকে সবল মারবি না, সোজা হয়ে যাবি, তো সাপ গিয়ে কী করলো, একটা ধান খেতে ওখানে গিয়ে সোজা হয়ে পড়ে রইল। তো পরের দিন এক বৃদ্ধ ব্যক্তি ধান খেতে আসলো, যে চোখে একটু কম দেখে। তো ধান খেতে এসে বৃদ্ধ ব্যক্তি কী করলো, ধান কাটলো। ধান কেটে, এখন উনি এটা ভুল করেছেন, ধান কাটার পরে যে আটি বাঁধবে কি দিয়ে, সেই রশি আনেননি, আনতে ভুলে গিয়েছিলেন। তো কিছু দূরে ঝাপসা ঝাপসা দেখে যে কালো একটা দড়ি সোজা হয়ে আছে। তো ওই সেই দড়ি, আসলে সেটা তো দড়ি ছিল না, সেটা ছিল সাপ। ওই যে মোড়ল বলেছে সোজা হয়ে পড়ে থাকবে, সাপটা সোজা হয়ে পড়েছিল। সেই বৃদ্ধ লোকটি কী করলো, সেই সাপটিকে দড়ি মনে করে বা রশি মনে করে ওই ধানের আটি বাঁধল। সাপটিও সেই মোড়লের কথা মতো কী করলো, কোনো রকম সবল দিল না, সোজা হয়ে পড়ে রইল। ওই যে ব্যথা, মানে বৃদ্ধ লোকটি যা করে তাই সহ্য করে নিল আর কি। সাপটিকে দিয়ে জোরে পেঁচিয়ে ধানের আটি বাঁধল। এদিকে তো আটি বাঁধতে গিয়ে, আটি বাঁধার কারণে সাপের কোমর একদম ভেঙে গেছে। তো পরে সেই বৃদ্ধ লোকটি ধানের আটি বেঁধে বাড়িতে গেল, নিয়ে বাড়িতে নেওয়ার পরে ধানের আটি বাঁধন খুলে ফেললেন। তো পরে ওই যে পরের দিন আবার কি করলো, সেই সাপটি, ধানের আটি বাঁধার কারণে যে সাপটির কোমর ভেঙে গিয়েছিল, সে কী করলো, ওই ভাঙা কোমর নিয়ে পরের দিন আবার সেই মোড়লের কাছে গেল। গিয়ে বলল, মোড়ল সাহেব, আপনি তো আমাকে সোজা হতে বললেন সোজা হয়ে যাবি, সোজা হয়ে থাকবি, সোজা হয়ে চলবি, সোজা হয়ে থাকবি, সোজা হবি তুই, সোজা হয়ে যাবি। হ্যাঁ, কত সুন্দর উপদেশ দিয়েছেন উনি। আবার সেই সাপ সেই উপদেশ মতো কাজ করেছে, সোজা হয়ে পড়েছে ধান খেতে। যার কারণে সেই চোখে কম দেখা বৃদ্ধ লোকটি সেই সাপটিকে মনে করলো একটা দড়ি, সেই দড়ি মনে করে সে বাঁধল। তখন মোড়লটি সাপটিকে ধমক দিল, জোরছে এক ধমক দিল, তোকে আমি সোজা হয়ে চলতে বলছি। এই সোজা হয়ে মানে হচ্ছে তুই সোজা হয়ে পড়ে থাকবি না, এরকম তো নয়, মানে তুই ভালো হয়ে যাবি। হ্যাঁ, তুই সোজা হয়ে পড়ে থাকবি, তুই কাউকে দংশন করবি না, কাউকে সবল মারবি না, কিন্তু তুই ফোঁস তো করতে পারবি, ফোঁস করতে পারতিস না। তুই যদি যখন ওই মুরব্বি যখন তোকে দড়ি মনে করে ধানের আটি বাঁধতে আসে, তখন তুই যদি একটু ফোঁস করতি, তাহলে তো মুরব্বি ভয় পেয়ে সে চলে যেত, তোকে তো আর দড়ি মনে করতো না, আর তোর কোমরও ভাঙতো না। কি বুঝলেন বলুন তো? বলেছি, এখনকার সংসদে বিরোধী দল
জামাত ইসলামের কথা, বাংলাদেশ জামাত ইসলামের এমপিদের কথা। মাশাআল্লাহ, তারা এখন এমপি হবার পরে মানে এতটা ওই যে আমি তাদের সঙ্গে সাপের আগের জীবনের তুলনা করে তাদেরকে ইয়া করছি না, তাচ্ছিল্য করছি না বা তাদেরকে অপমানিত করছি না যে না তার আগের মতো মানে যাকে তাকে মারতো বা সবল করতো, এরকম না বিষয়টা। আমি বলছি সাপের পরবর্তী যে জীবনের ইয়াটা চেঞ্জড হয়েছিল, যেটা যে সোজা সাপ সোজা হয়ে থাকতো, হ্যাঁ, কাউকে কিছু বলতো না, মানে কাউকে ফোঁস পর্যন্ত করতো না। তা আমি বলছি যে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামের এমপি যারা রয়েছেন তারা এই যে মানে ফোঁস করতে শেখেননি, যার কারণে কি হয়েছে, ওনারা যত্রতত্র অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, হ্যাঁ, ওনাদেরকে কেউ মূল্যায়ন করছে না। ওনারা নিজেরাই ভুলে যাচ্ছেন যে ওনারা এমপি। আচ্ছা বলুন তো, এটা কোনো কথা? যে যুগে যেটা সেটা তো মানে সেই যুগের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, তাই না? আপনি ভালো কথা, সেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বা সাহাবাদের সেই জীবনধারা, তাদের অতি সহজ সরল জীবন পরিচালনা করতে চান, আচ্ছা ভালো। তো সেই যুগ আর এই যুগ একটু তো পার্থক্য আছে। সেই যুগে তো এরকম আধুনিক যুগ ছিল না যত্রতত্র, বা আমাদের দেশের মধ্যে বিশেষ করে সারা বিশ্বেই অরাজকতা রয়েছে, বাট আমাদের দেশে তো বেশি। আমাদের দেশে তো সেই ধরনের আইন নেই, সেই রকমের আইন তো মেনে চলে না। হ্যাঁ, আপনি সহজ সরল, একদম অতিশয় সহজ সরল হয়ে চলবেন, হ্যাঁ, একটু ফোঁসও করবেন না। আপনি এমপি, ভালো কথা, আপনি আপনার নেই কোনো প্রোটোকল, কোনো সিকিউরিটির ব্যবস্থা করেন না, আপনি একদম সহজ সরল, হ্যাঁ, আপনি যেটা ভেবেছেন ওটা নয়, আপনি এতটা যে ভাবেন আপনি সহজ সরল, আয় হায় একদম মানে সরল জীবনযাপন করবেন, মানে সেটা তো মানে আপনার উশৃঙ্খল যারা আশেপাশে রয়েছেন, যারা কুটবুদ্ধি সম্পন্ন যেগুলো রয়েছে, তারা তো এই সুযোগটা খোঁজে। তারা আপনাকে সিকিউরিটির দামটাও দেয় না, তারা আপনাদেরকে তাচ্ছিল্য করে। কি এর এমপি, চৌকিদার, এমপি নয় চৌকিদার, চৌকিদার মনে করে। এই জন্য যত্রতত্র আপনাদের উপর হামলা করে, আপনাদেরকে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, আপনার কিছু করতে পারেন না। আপনাদের বাড়ি গিয়ে হামলা করে, আপনাদের সামনাসামনি আপনাদেরকে অপমান করে, আপনারা কিছু করতে পারেন না। আপনারা আসলে কি বলবো, ওই যে একটা কথা বললাম, আপনারা যে নিজেরাই এমপি, এইটাই মানে বুঝতে চান না আপনারা এমপি। আপনারা নিজেদের ওয়েট ধরে রাখুন, নিজেদের মুড ধরে রাখুন, আপনার এমপি। আমি এটা বলছি না সবাইকে তো এমপি হয়ে তাচ্ছিল্য করবেন সবাইকে, হ্যাঁ, হামকে বাটা হ্যাডামগিরি দেখাবেন, বিষয়টা এরকম না। হ্যাডামগিরি দেখাতে বলিনি, বলেছি আপনার যে এমপি এটা ধরে রাখুন, মানে যাতে আপনাদেরকে লোকজন তাচ্ছিল্য করতে না পারে, তুচ্ছ করতে না পারে, অপমানিত করতে না পারে, সেদিকে একটু খেয়াল রাখুন, তাহলে যত্রতত্র আপনারা অপমানিত হবেন না। আপনারা কোমল কঠোর, কোমরের জীবন আপনারা অনুকরণ করতে যাচ্ছেন, কোমল কঠোর, কিন্তু কোনখানে কোমল হতে হয়, কোনখানে কঠোর হতে হয়, এই জিনিসটা আপনারা বুঝেন না। আসলে এই জিনিসটা বুঝতে হবে। আপনারা মনে করছেন কোনো প্রোটোকলের প্রয়োজন নেই, আমি একদম মাটির মানুষ, এমপি হয়েছে কি হয়েছে, জনগণ ভালো বলবে না, এটা সেই যুগ নেই। ঠিক আছে, আপনারা ভালো হয়েই থাকবেন, কিন্তু প্রোটোকল আপনাদেরকে নিতে হবে। এই যুগটা বুঝেন না, যুগটা তো বুঝতে হবে কী ধরনের যুগ। আপনি যতই সহজ সরল হবেন, ওই যে একটু ফোঁস করতেও জানবেন না, ওই সেই গল্পের প্রথম যেটা বলেছি, যে সাপের কথা বলেছি, একটু যদি ফোঁস করতে না পারেন, তাহলে তো ওই সেই যে মানে চোখে কম দেখা বৃদ্ধ লোকটির মতো আপনাকে ধরে রশি মনে করে বাঁধবে, আর আপনার কোমরটা ভেঙে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। তো একটু প্রোটোকল রাখুন, সিকিউরিটির ব্যবস্থা করুন, নিজের যে এমপি এটা একটু বুঝতে চেষ্টা করুন। আপনারা মনে করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রোটোকল ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ভালো করে পড়বেন, ওনারও কোনো কিন্তু প্রাথমিক জীবনে ওনারও নিরাপত্তারক্ষী ছিল, সাহাবারা ওনাকে পাহারা দিতেন। কিন্তু যখন ওহী নাজিল হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বললেন যে আপনার নিরাপত্তার জন্য আমিই যথেষ্ট, তখন থেকে আর কাউকে
নিরাপত্তা কর্মী হয়ে ওনার আশেপাশে থাকতে হয়নি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনাদের ব্যাপারটা আলাদা না? আপনাদের তো সেরকম ফেরেশতা আসবে না বাঁচাতে। কি দরকার আছে? এসবের প্রয়োজন নেই। আপনার তো গুনাহ হবে না বা আপনার কোনো আ এখানে মানে আপত্তির কিছু নেই। কোনো পাপের কিছু নেই। আপনি যদি নিরাপত্তা কর্মী রাখেন, প্রটোকল রাখেন, সিকিউরিটির ব্যবস্থা করেন, তো অসুবিধা কী? আপনি দেখেছেন এই বর্তমান যে আ সরকারি দল বা এর আগেও যারা অপোজিশনে ছিল, সেই অপোজিশনে থাকা অবস্থায় যে কোনো এমপিকে কেউ হামলা করেছে এরকম কোনো নজির আছে নাকি? আপনাদের মধ্যে এরকম তাচ্ছিল্য তুচ্ছ করেছে কেউ? তারাও তো এমপি ছিল। তাদের প্রটোকল ছিল, সিকিউরিটির ব্যবস্থা ছিল। কিন্তু আপনারা কেন যেন খেই হারিয়ে ফেললেন। আপনারা আসলে একটা বিষয় আ যেটা না বললেই নয়। কিছুদিন আগে আমরা একটা ঘটনা দেখেছি যে সম্ভবত সাতক্ষীরাতে ৪ জন এমপি মিলে একজন ডিসিকে আপনারা রিসিভ করেন। আপনাদের মান সম্মান আসলে কি বলবো নেই। ৪ জন এমপি মিলে এক জায়গায় মানে জড়ো হয়ে একজন ডিসিকে রিসিভ করেন ফুলের তোড়া দিয়ে। কি প্রয়োজন আছে? আচ্ছা ভালো কথা বলতে পারেন এক জায়গায় ছিল একটা ফটো সেশনে অংশগ্রহণ করবেন। ফটো সেশনে অংশগ্রহণ করবেন তারও একটু হিসাব নিকাশ করে। ফটো সেশন করবেন তারও একটু হিসাব করে বুদ্ধি খাটিয়ে ফটো সেশনে শামিল হবেন, হ্যাঁ? কারণ এই ফটো সেশনটা কোথায় যেতে পারে একটু দূরদর্শী হতে হবে আপনাদেরকে। ফটো সেশনের মাধ্যমেও অনেক কিছু হতে পারে, এটা বুঝতে হবে। একটা ফটো দিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে যে এটা হয়েছে এই জন্য, ওটা হয়েছে এই জন্য, এটা বুঝতে হবে। এটা তো আপনারা বুঝে কাজ করতে পারেন না। আপনাদের আসলে জ্ঞানোদয় হোক। আপনারা যে এমপি এটা নিজেরা বুঝতে চেষ্টা করুন। যুগের সাথে খাপ খাইয়ে চলুন, হ্যাঁ? ভালোভাবে বুঝতে চেষ্টা করুন আমাদের দেশীয় প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সামাজিক রাষ্ট্রীয় যে ধারা, যে চালচলন সেটা একটু বুঝতে চেষ্টা করুন। এই দেশে অতি সহজ সরল একেবারে মানে পড়ে থাকবেন সাপের মতো সোজা হয়ে, কিচ্ছু বলবেন না, একদম মার খেতে থাকবেন। বলবে আপনি একজন এমপি, কেউ বলবে আসো তোমাকে একটা মার দিই আমি, আসো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই গা পাইতে দিবেন আপনি, হ্যাঁ মারো অসুবিধা নেই, আমি তো সহজ সরল, অসুবিধা নেই, অতি সহজ সরল, আমাকে মারতে পারো, হ্যাঁ? এই ধরনের বোকামি এগুলো আসলে করবেন না। আপনারা একটু যুগের সঙ্গে খাপ খাইয়ে চলার মতো চেষ্টা করুন, হ্যাঁ? আপনারা বুঝতে চেষ্টা করুন আপনারা কোথায় আছেন, হ্যাঁ? দেশকে নিয়ে কোথায় আপনাদেরকে যেতে হবে এই মুহূর্তে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে আপনাদেরকে। তো আশা করি সেভাবেই চলবেন। দেশের উন্নয়নের স্বার্থে আমাদের মাতৃভূমির কল্যাণে আপনারা নিয়োজিত থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন এটাই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।